নজর রাখবো পরবর্তী সংবাদে। বালুচিস্তানে ট্রেন অপহরণের ঘটনায় পাকিস্তান রীতিমতো ভারতকে দায়ী করেছে, ভারতের দিকে আঙুল তুলেছে। কিন্তু ভারত তার যোগ্য জবাব দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের উচিত তার নিজের দেশের পরিস্থিতির উন্নতির দিকে মনোনিবেশ করা। এই কথাই সরাসরি বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই দেখো, বালুচিস্তানের এই জাফর এক্সপ্রেসের ট্রেন অপহরণের ঘটনা নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবৎ খবর করছি এবং এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে বালুচিস্তানের এই জাফর এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা, দুঃখিত, এক্সপ্রেসের ট্রেন অপহরণের ঘটনা, সমস্তটা বিষয়ে কিন্তু পাকিস্তান রীতিমতো দোষ সম্পূর্ণ চাপিয়ে দিয়েছিল ভারতের উপর। তবে সেই ক্ষেত্রে ভারতও কিন্তু চুপ থাকেনি। এই অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে এক প্রকার সঠিক এবং মোক্ষম জবাব দিয়েছে ভারত। পাকিস্তান এর আগে এই ট্রেন অপহরণের ঘটনার ব্যর্থতা লুকোনোর জন্য প্রথমে আফগানিস্তানকে দায়ী করেছিল, এরপর কিন্তু ভারতকে টার্গেট করা হয়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, এই দেশ যেখানে নিজের রাজ্যে নিজের যারা সদস্যরা রয়েছে, নিজের বাসিন্দাদের ঠিকঠাক ভাবে চালাতে পারে না, সে দেশ কিভাবে বলবে যে তার অপহরণের দায়ী তার দেশেরই লোক? তাই প্রথমে আফগানিস্তানের নাম তারা দেয় যে আফগানিস্তান নাকি এই অপহরণের সাথে যুক্ত, তারপর ভারতের নাম নেওয়া হয়। সে বিষয়ে এবার বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র রণধীর জেসওয়াল, তিনি একটি বিবৃতি জারি করে জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে। বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোনটা তা সারা বিশ্ব জানে। নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা ছাড়ুন, অন্যদের দোষারোপ না করে পাকিস্তানকে আত্মদর্শন করা উচিত, একেবারে কোট আনকোট কিন্তু এই বিবৃতি দিয়ে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল। অর্থাৎ একটা বিষয় কিন্তু শতাব্দী স্পষ্ট, যে ভারত জানিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদ করা ছাড়া বা সন্ত্রাসবাদ কারা ছড়ায় সেটা গোটা বিশ্ব জানে। তাই পাকিস্তানের উচিত তার দেশের পরিস্থিতির উন্নতির দিকে মনোনিবেশ করা। এছাড়া ভারতের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ পাকিস্তান করেছিল তা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ পাকিস্তানের বালুচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণ করে। আর সেই ট্রেনে প্রায় 400 জনেরও বেশি যাত্রী ছিল, যাদের বেশিরভাগই ছিল সেনাবাহিনীর সেনা, পুলিশ এবং আইএসআই এর সঙ্গে যুক্ত নিরাপত্তা কর্মীরা। আর তখন প্রায় 155 জন যাত্রীকে মুক্ত করা হয়েছিল। রাতভর সেখানে অভিযান চলে এবং অভিযানে প্রায় 27 বালুচ বিদ্রোহী নিহত হয়েছে বলে খবর। তবে দেখো, একটা বিষয় অবশ্যই বলতে হয় এই পুরো ঘটনায়, এই সমস্ত পুরো বিষয়ে ব্যর্থতাকে রীতিমতো আড়াল করতেই সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ, তারা ভারতের বিরুদ্ধেই কিন্তু এই ভিত্তিহীন অভিযোগটা করেছে। তবে কোনো প্রমাণ ছাড়াই তাদের এই অভিযোগ, বালুচি বিদ্রোহীরা ভারতের কাছ থেকে সমর্থন পাচ্ছে, তারা ভারত থেকে সমস্তটা সমর্থন পেয়ে এই কাজ করেছে, এই ধরনের অভিযোগ কিন্তু ওই পাকিস্তান এনেছে। পাকিস্তানের মতো একটা দেশ, যে দেশে ঠিকঠাক ভাবে সেখানে শিক্ষা ব্যবস্থা নেই, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা নেই, পাকিস্তানে এখনো গাধার গাড়ি চলে, যে জায়গায় ভারতে এখন বুলেট ট্রেন আসছে, ভারতে বিভিন্ন দিক থেকে উন্নত, সেই জায়গায় পাকিস্তান বুলেট ট্রেন তো দূরের কথা, সেখানে এখনো গাধার গাড়ি চলে। তাই সেক্ষেত্রে সে দেশ এই কথা বলবে, সেটা অবাক করার মতো কোনো বিষয় নয়। তবে তাদের যে অভিযোগ, সে অভিযোগটা একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন, সে কথা কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছে এক বিবৃতির মাধ্যমে, এবং স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ভারত সরকারের এতে কোনো ধরনের আসে যায় না। কারণ ভারত সরকার জানে যে ভারত কতটা শক্তিশালী। সে জায়গায় পাকিস্তানে গিয়ে সন্ত্রাস ছড়ানোর মতো ভারতের কোনো ধরনেরই কোনো সময় স্বভাব ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। এবং পাকিস্তান যে তার দেশকেই সামলাতে পারছে না, তার দেশেই গোটা আস্ত ট্রেন অপহরণ করে নেওয়া, সেটা মনে হয় না গোটা বিশ্বে এমন কোনো ঘটনা ঘটেছে। শুধু একমাত্র পাকিস্তানেই সম্ভব গোটা ট্রেন অপহরণ করা। তাই সেক্ষেত্রে তারা তাদের দেশের এই বিষয়টা লোকাতে এবার কি কি পন্থা অবলম্বন করবে এবং কি বলে তারা এই দুর্বলতাটাকে এবার আড়াল করার চেষ্টা করবে, সেই বিষয়টার দিকে এখন তারা মনোনিবেশ দিচ্ছে। তাই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলেছেন যে এই বিষয়ে মনোনিবেশ না করে নিজের দেশের কিভাবে উন্নতি হবে সেটার দিকে মনোনিবেশ করুন, তবে আগামী দিনে পাকিস্তান হয়তো বা কিছুটা এগিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু একেবারে স্পষ্ট ভাষা।
একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং এই আস্ত একটা ট্রেন কার্যত অপহরণ করা এবং জানিয়ে রীতিমতো গোটা বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল এবং তারপরে সেই অভিযোগের আঙুল তুলেছিল ভারতের দিকে, কিন্তু ভারত আজকে বুঝিয়ে দিয়েছে যে তাদের আভ্যন্তরীণ ব্যর্থতা কোথায় রয়েছে। এবং যাই হোক, আগামী দিনে তাদের শুভবুদ্ধি ফিরে কিনা সেটা অবশ্য দেখার বিষয়। গোটা বিশ্ববাসী সেদিকে অবশ্য তাকিয়ে থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।